আমাদের নেক্সট ক্লাস মডিফায়ার্স এবং সেটা হবে স্মার্ট বোর্ডে। নেক্সট ক্লাস মডিফায়ার্স এবং সেটা হবে ক্লাস স্মার্ট বোর্ডে। অন এ সামার ডে, একটা গ্রীষ্মের দিনে, বিকামিং ভেরি থার্স্টি, অনেক তৃষ্ণার্ত হয়ে, এ লায়ন অ্যান্ড এ বোয়ার, একটা সিংহ এবং আরেকটা ভাল্লুক, কেম অ্যাট দ্য সেম মোমেন্ট, তারা একই সাথে, টু এ স্মল ওয়েল টু ড্রিঙ্ক, একটা কূপের, ছোট্ট কূপের কাছে আসে পানি পান করতে। ওয়েল মানে কূপ, ওয়েল মানে ভালো, আবার ওয়েল মানে কূপ বা কুয়া মানে পুকুর। ছোট্ট একটা কূপের কাছে আসে একটা সিংহ আর একটা ভাল্লুক, অনেক তৃষ্ণার্ত হয়ে গ্রীষ্মের দিনে পানি পান করতে। তো তারা একসাথে কুলের মানে কূপটার কাছে এসে পৌঁছায়। তো দোস ফিয়ার্সলি কোয়ারেলড, তো দোস আছে এখানে, ওইগুলো ফিয়ার্সলি মারাত্মক ভাবে ঝগড়া করে। হুইচ অফ দেম শুড ড্রিঙ্ক ফার্স্ট, তাদের মধ্যে কে আগে ড্রিঙ্ক করবে পানি। এন্ড ওয়ার সুন এঙ্গেজড ইন এ মর্টাল ফাইটিং, এবং তখন তারা মারাত্মক বা শীঘ্রই একটা ভায়োলেন্ট কনফ্লিক্টে, মানে মারামারি শুরু করে দিবে শীঘ্রই, তাদেরকে দেখে মনে হচ্ছে। এখন এখানে দোষ আছে আর দেম আছে, তো এখানে দোষটা কি কারেক্ট, বা এখানে কি করা উচিত আসলে, তোমাদের কি মনে হয় বলো তো? এখানে কি ঠিক আছে এটা? এখানে আমি বলি, গ্রীষ্মের দিনে এ লায়ন এন্ড এ বিয়ার কেম এট দ্য সেম মোমেন্ট টু এ স্মল ওয়েল টু ড্রিঙ্ক। দোষ ফিয়ার্সলি, ওইগুলো, এখানে তো দোষ কোনোভাবে হয় না, এখানে কি হয়, দে, কি হয়, দে, তারা। তো দোষ তো এখানে কোনোভাবেই কারেক্ট না, কারেক্ট আনসার কি এখানে, দে। তো দে ফিয়ার্সলি, তারা মারাত্মকভাবে তীব্রভাবে কোয়ারেল, ঝগড়া করে যে তাদের মধ্যে কে আগে পানি পান করবে, এবং শীঘ্রই তারা মারামারিতে যুক্ত হয়ে যায়। So one is stopping on a sudden to take a breath for renewal of the fighting, it saw some vultures waiting in the distance to feast on the one which should fall first. So তাদের এই মারামারি চলাকালীন যখন তারা একটা ব্রেক নেয়, তখন তারা দেখতে পারে কিছু শকুন অপেক্ষা করতেছে তাদের দুইজনের মধ্যে, যে মানে যার পতন হবে তাকে খাওয়ার জন্য। সাম ভালচার্স, কিছু শকুন অপেক্ষা করতেছে। আচ্ছা, এখন ওয়ান হিজ স্টপিং, তো তারা যখন মানে ফাইট করতেছিল, ফাইটের একটা পর্যায়ে তারা থামে বিরতি নেওয়ার লিগে, তখন বিরতি নেওয়ার জন্য থামলে তখন তারা দেখে যে শকুনরা অপেক্ষা করতেছে। সো ওয়ান হিজ, এখন তার ফাইটিং থামালে নাকি তাদের ফাইটিং? ফাইট কি শুধু লায়ন বা শুধু বোয়ার করতেছিল নাকি তারা করতেছিল বলতো? ওয়ান হিজ নাকি ওয়ান দে নাকি ওয়ান দিয়ার স্টপিং, কোনটা? এই হিজ পজিটিভ প্রোনাউন, হিজ ঠিক করে আমরা যেটা অ্যান্সার করব সেটা পজিটিভ হতে হবে। তো হিজ না, এখানে অ্যান্সারটা হচ্ছে দিয়ার। তো ওয়ান দিয়ার স্টপিং, হ্যাঁ, তো ওই ওয়ান হিজ আছে এখানে, তো হিজ না, ওয়ান দিয়ার স্টপিং, তাদের থামাকালে, বিরতিকালে, a sudden to take breath for renewal of the fighting, it saw some vultures, vultures মানে শকুনকে দেখতে পায় যারা অপেক্ষা করতেছিল অনেক দূরে, টু ফিস্ট, খাওয়ার জন্য, তাদের মধ্যে যে আগে হারবে তাকে। তো মানে দেখতেছে অবস্থা। এখন এখানে একটা জিনিস একটু আমাদেরকে খেয়াল করতে হবে, যে ওয়ান দেয়ার স্টপিং অন এ সাডেন টু টেক ব্রেথ ফর রিনিউয়াল অফ দ্য ফাইটিং, ইট স সাম ভালচার্স, এটা দেখলো কিছু শকুন। এখন এটা বলতে কোনটা, নাকি তারা দুইজন দেখলো, মানে ওই সিংহ আর ওই ভালুক, এইট আছে প্রোনাউন, তাহলে এটা আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ, সো ইট স সাম না, এটা কে গেল, দে স সাম, তারা দেখলো। তো শকুনকে দেখলো ওই সিংহ একা না, বা বোয়ার একা না, তারা। হ্যাঁ, সো দে স সাম ভালচার্স। আচ্ছা, এবং ভালচার গুলো অপেক্ষা করতেছে ফিস্ট, খাওয়ার জন্য। কিভাবে খাবে, যে আগে পতিত হবে তাকে যেই তারা খাবে। তো দে অ্যাট অনস স্টপ দ্য কোয়ারেল, তখন তৎক্ষণাৎ তারা এই মারামারিটা থামাই দিল। এবার দে আছে সাবজেক্ট, এটা কিন্তু ঠিক আছে, তারা মারামারি থামিয়ে দিল। সেইং, এটা বলে যে দ্যাট ইজ বেটার ফর আস টু মেক ফ্রেন্ডস দেন টু বিকাম দ্য ফুড অফ ক্রোজ অর ভালচার্স। তো বলতেছে দ্যাট ইজ বেটার,
ওইটা ভালো আমাদের জন্য বন্ধু হয়ে যাওয়া কাক আর শকুনের খাবার হওয়ার চাইতে। as will certainly happen if ourselves are disabled, এবং সেটা অবশ্যই ঘটবে যদি আমরা অক্ষম হয়ে যাই। তো দুইজন ওই শকুনদেরকে দেখে বলতেছে যে আমাদের জন্য আসলে এটা বেটার যে আমরা বন্ধু হয়ে যাই, কারণ আমরা যদি বন্ধু না হই কাকপক্ষী শকুন আমাদের খাওয়ার অপেক্ষা করতেছে, আর সার্টেনলি নিশ্চিতভাবে তারা আমাদেরকে খেয়ে ফেলবে যদি আমরা অক্ষম হয়ে যাই, ডিসেবল হয়ে যাই, মানে এখানে ফাইট করতে করতে অসুস্থ হয়ে যাই বা মারা যাই। সো দে অ্যাটন চেস্ট অফ দ্য কোরাল সেইং দ্যাট ইজ বেটার। এখন দ্যাটটা কই থেকে আসলো, আগের লাইনে কি কোথাও কিছু আছে না? সো দ্যাট ইজ বেটার নাকি ইট ইজ বেটার ফর আস, কি হবে এখানে? এই যে একটা ভুল, তো দ্যাট ইজ আছে এখানে হবে ইট ইজ বেটার। দ্যাট মানে তো ওইটা, তো ওইটা বলতে কোনটা, আগের লাইনে কোনো কিছু উল্লেখ করছে না। সো দ্যাট ইজ বেটার না, ইট ইজ বেটার ফর আস, এটা আমাদের জন্য ভালো। টু মেক ফ্রেন্ডস, বন্ধু বানানো, দেন টু বিকাম দ্য ফুড অফ ক্রোজ অর ভালচার্স। কারণ as will certainly happen, কারণ এটা অবশ্যই ঘটবে if ourselves are disabled, যদি আমরা অক্ষম হয়ে পড়ি। এখন ourselves নাকি if we are disabled, আমরা যদি অক্ষম হয়ে পড়ি, মানে if ourselves if ourselves are disabled, এরকম ইংলিশ কোনোদিন দেখছো যে if ourselves না, if we are disabled, আমরা যদি অক্ষম হয়ে পড়ি। সো এখানে কারেকশন হলো কয়টা? দে, দিয়ার, দে, ইট, উই, পাঁচটা। ইফ ourselves are disabled বলতে কিছু নাই, if we are disabled, if we are disabled। আচ্ছা, এর পরেরটা দেখো, এই কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 16, ঢাকা বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17, তিনটা বোর্ডে এসেছে। সো কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে, আমরা একটু দেখা উচিত এটা। ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। ট্রাভেলিং কি জীবনের বা আমাদের এডুকেশনের একটা অংশ। দিস মিনস, এটা বোঝায়, দিস মিনস। আচ্ছা, ট্রাভেলিং কি প্লুরাল নাকি ট্রাভেলিং সিঙ্গুলার? ট্রাভেলিং কি দিস, হ্যাঁ সিঙ্গুলার। তো এই দেখো, দিস সিঙ্গুলার আর দিস প্লুরাল। তো এই যে দিসটা আছে এটা ভুল, এই দিস হবে না, কি হবে? দিস। কেউ এখানে গ্রিন কালার দিয়ে দিলাম আমরা, দিস অথবা ইট, দুইটাই কারেক্ট, কিন্তু দিস কোনোভাবেই কারেক্ট না। সো দিস বাদ, হবে কি দিস মিনস বা ইট মিনস। তো এই ট্রাভেলিং, ভ্রমণ হচ্ছে আমাদের শিক্ষার একটা অংশ। দিস মিনস বা ইট মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বোঝায়। তো ওয়ান ক্যান এনহ্যান্স, একজন ব্যক্তি বৃদ্ধি করতে পারে নলেজ, জ্ঞান, বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, একটা জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাধ্যমে। এনহ্যান্স মানে বৃদ্ধি করা, তো একজন মানুষ বৃদ্ধি করতে পারে। আচ্ছা, দাস গিভস ওয়ান অফ দ্য অপরচুনিটি, এটা একটা মানুষকে সুযোগ দেয়। টু সি দ্য আনসিন, অদেখাকে দেখার, এন্ড টু নো দ্য আননোন, এবং অজানাকে জানার। তো দাস গিভস ওয়ান অফ দ্য অপরচুনিটি, এটা একটা মানুষকে সুযোগ দেয়। এখন দাস মানে এটা না, দাস মানে এভাবে, এভাবে মানুষকে সুযোগ দেয়। তো দাস কি এখানে কারেক্ট? এটা মানুষকে তো এটা মানুষকে সুযোগ দেয়, এটার ইংরেজি কি? দাস। কোনোভাবে বলতো, দাস কি কোনোভাবে এখানে হয় বলতো? দাস মানে এভাবে। হ্যাঁ, অ্যান্সার ইট, অ্যান্সার কে ইট, অথবা কি ট্রাভেলিং নিজে, ইট অথবা ট্রাভেলিং নিজে। সো ইট গিভস ওয়ান অথবা ট্রাভেলিং গিভস ওয়ান, কিন্তু দাস মানে এভাবে, এভাবে তো না। সো ইট গিভস ওয়ান অথবা ট্রাভেলিং, ইট দিলেও কারেক্ট। কেন কারেক্ট? কারণ আগের লাইনে সাবজেক্ট ইট আছে, আবার তার আগে সাবজেক্ট চেইন অনুযায়ী ট্রাভেলিং আছে, এখানে ট্রাভেলিং আছে চেইন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তো ট্রাভেলিং থাকলে পরের লাইনে ইট আছে সাবজেক্ট, তারপরের লাইনে ইট আমরা দিতে পারি, আবার ট্রাভেলিং কেও উল্লেখ করতে পারি, কোনো অসুবিধা নাই। সো ইট বা ট্রাভেলিং গিভস ওয়ান, একজন মানুষকে দেয়, দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন এন্ড টু নো দ্য আননোন, অদেখাকে দেখার, অজানাকে জানার। সাম পিপল, কিছু মানুষ আছে, আর অ্যাভার্স টু ট্রাভেলিং,
যারা ভ্রমণ করতে অনীহা দেখায়। কিছু মানুষ আছে যারা ভ্রমণের প্রতি অনিচ্ছুক, অনীহা দেখায়। কিছু মানুষ, সাম পিপল, পিপল, পিপল মানে জনগণ, পার্সন মানে একজন মানুষ, পার্সনের প্লুরাল হচ্ছে পিপল। তো এখানে কি পিপল একজনকে বলছে নাকি মানুষ, সব মানুষকে বলছে? পিপল জনগণকে বলছে, সব মানুষকে বোঝায়। জনগণকে বলছে। জনগণকে বলছে। তো সাম পিপল, পিপল মানে মানুষজন আছে, সাম কিছু হলেও এমন লোক আছে। আর পিপল আর অ্যাভার্স টু ট্রাভেলিং, যারা ভ্রমণ করতে অনিচ্ছুক। দিস লিমিটস হিজ ভিশন, এটা তার ভিশনকে ছোট করে দেয়। তো দিস লিমিটস, এটা তার ভিশনকে, এটা বলতে কোনটা? সাম পিপল, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সাম পিপল। হ্যাঁ, তো সাম পিপল চেঞ্জ হয়ে দিস হতে পারে। দিস একটা বস্তুবাচক সাবজেক্ট, আর সাম পিপল হচ্ছে ব্যক্তি। তো এখানে এটা তার ভিশনকে, তার জীবনের রূপকল্পকে, তার জীবনের স্বপ্নকে ছোট করে দেয়, যারা ভ্রমণ করে না। তো এই যে যে অনিচ্ছুক যারা, দেখো সাম পিপুল আর অ্যাভার্স, অনিচ্ছুক টু ট্রাভেলিং, ভ্রমণ করতে। সো দিস লিমিটেড ভিশন, এটা তার ভিশনকে ছোট করে দেয়। কোনটা? এই অনিচ্ছাটা। কোনটা? ভ্রমণের এই অনিচ্ছাটা। তো দিস না, দিস অ্যাভার্সন। সেখানে কি হবে? দিস হবে না, দিস অ্যাভার্সন, এই অনিচ্ছাটা লিমিটস হিজ ভিশন। এখন হিজ এখানে কি কোনো একজন ব্যক্তিকে নিয়ে বলতেছে, নাকি ওই পিপল, ওই লোকগুলা যারা ভ্রমণে অনিচ্ছুক, তাদের ভীষণ ছোট হয়ে যায়? বলো কাদের? দেয়ার হবে, দেয়ার হবে। হবে। কোনো তুমি আমি বা সে, কোনো একজন ব্যক্তিকে নিয়ে না। তো এই হিজ ভিশন না, এটা কি হবে? দেয়ার ভিশন। সো দিস অ্যাভার্সন লিমিটস, তো এইটা ছিল, তো এটা তাদের ভিশনকে ছোট করে দেয়। এটা বলতে কোনটা? দিস অ্যাভার্সন, এই অনিচ্ছাটা লিমিটস দেয়ার ভিশন। হাউএভার, যাই হোক, বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন অংশ ভ্রমণ করার মাধ্যমে, মাই নলেজ মে বি ইনক্রিজড, আমার জ্ঞান বাড়তে পারে। আমি কই থেকে আসলাম এখানে? এই প্যাসেজকে আমাকে নিয়ে বা আমার জীবন বৃত্তান্ত নিয়ে আমি কই? না, মাই না, এখানে মায়ের কোনো সুযোগ নাই। তাহলে এখানে কি মাই নলেজ না, হবে আওয়ার নলেজ। কি হবে? আওয়ার নলেজ মে বি এনরিচড। বলছে বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড আওয়ার নলেজ মে বি এনরিচড, আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে বা আমাদের জ্ঞান বাড়তে পারে। আওয়ার নলেজ মে বি এনরিচড। আচ্ছা, এরপরে দেখো এডুকেশন, রাজশাহী বোর্ড 2017। এডুকেশন ইজ দ্য বার্থরাইট অফ এভরি ম্যান, এই শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার। বাট ইভেন দেন, কিন্তু তারপরেও, মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক মানুষ, আর ডিপ্রাইভড অফ দিস, দিস একটা প্রোনাউন আছে, ফর মেনি রিজনস, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এটা থেকে বঞ্চিত অনেক কারণে। বলছে শিক্ষা মানুষের জন্মগত অধিকার, কিন্তু মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি আর ডিপ্রাইভড অফ দিস, এটা থেকে বঞ্চিত। এখন এটা থেকে বঞ্চিত বলতে কোনটা থেকে বঞ্চিত? এডুকেশন, তাই না? এখন এডুকেশন থেকে বঞ্চিত যদি আমি ধরি, তাহলে আগের লাইনে কি এডুকেশন কোথাও? দেখো এখানে ডিপ্রাইভড অফ দিস, দিস এখানে অবজেক্ট, কিন্তু আগের লাইনে এডুকেশন কি অবজেক্ট আছে না এডুকেশন সাবজেক্ট আছে? দেখো তো আগের লাইনে কি অবজেক্ট আছে না সাবজেক্ট আছে? ওইটারে অবজেক্ট বানাইতে হবে। তাহলে ডিপ্রাইভড অফ দিস না, ডিপ্রাইভড অফ এডুকেশন। হ্যাঁ, অথবা ডিপ্রাইভড অফ দিস আছে, শুধু এই দিস না, দিস রাইট, এই অধিকার থেকে। তুমি যেটাই দাও কারেক্ট, হয়তো এডুকেশন দিতে হবে, না হয় দিস রাইট। দেখো, তো আমরা আবার একটু শুরু থেকে দেখি। তো এডুকেশন ইজ দ্য বার্থ রাইট অফ এভরি ম্যান, শিক্ষা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার। বাট ইভেন দেন, কিন্তু তা সত্ত্বেও, মেনি পিপুল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক লোক, আর ডিপ্রাইভড অফ দিস না, ডিপ্রাইভড অফ এডুকেশন অথবা ডিপ্রাইভড অফ দিস রাইট। ডিপ্রাইভড মানে বঞ্চিত, কি থেকে বঞ্চিত? শিক্ষা থেকে অথবা এই অধিকারটা থেকে, মানে শিক্ষার অধিকারটা থেকে, ফর মেনি রিজনস, অনেক কারণে। তো দে আর আনকনসিয়াস, এখন এখানে আগের লাইনে সাবজেক্টে ছিল মেনি পিপল,
তো যেহেতু এখানে মেনি পিপল আছে সেহেতু আমাদের দে দিতে এখানে কোনো অসুবিধা নেই। সো এখানে দে আর আনকনসিয়াস, তো তারা অসচেতন, অসচেতন এন্ড আনস্কিলড, এবং তারা অজ্ঞ, ফর ওয়ান্ট অফ ইট, এটার অভাবে। এখন এটা বলতে কোনটার অভাবে? দে আর আনকনসিয়াস এন্ড আনস্কিলড, তারা অসচেতন এবং অদক্ষ, ফর ওয়ান্ট অফ ইট, এটার অভাবে। কোনটার অভাবে? এখানে এডুকেশন উল্লেখ করে দেয়া ভালো। কোনটার অভাবে? শিক্ষা, এডুকেশন। এডুকেশনের অভাবে। ইট রাখলে এখানে ভুল না, তবে এডুকেশন দেয়াটা বেটার, ফর ওয়ান্ট অফ এডুকেশন। ঠিক আছে, ইটও কারেক্ট, তুমি চাইলে চেঞ্জ করতে পারো, না চাইলে চেঞ্জ না করলে অসুবিধা নেই। এখানে ইট রাখলেও কারেক্ট, এডুকেশন দিলেও কারেক্ট। ফর দিস, এজন্য, এজন্য, দে আর, তারা, এডুকেশন। হ্যাঁ, এই জন্য দে আর আনএবল, তারা অক্ষম, নট অনলি টু ডেভেলপ দেয়ার ওন ফ্যামিলি বাট অলসো আনএবল টু প্লে এনি রোল ফর দ্য ডেভেলপমেন্ট অফ সোসাইটি অর দ্য স্টেট। এই পর্যন্ত সব ঠিক আছে, এখানে কোনো ভুল নাই। এই ফর দিস থেকে এই পর্যন্ত দেখো, বলছি কি এই কারণে, মানে শিক্ষার অভাব বলে দে আর আনএবল টু, নট অনলি টু ডেভেলপ দেয়ার ওন ফ্যামিলি, তারা নিজেরা তো তাদের পরিবারকে উন্নত করতে পারছেই না, but also unable to play any role for the development of society or the state, এছাড়াও তারা সমাজেরও বা রাষ্ট্রেরও কোনো কাজে আসতে পারতেছে না। if the people are not properly educated, এখানে তো এখনো কোনো প্রোনাউন আসে নাই, তো হচ্ছে if the people are not properly educated, যদি মানুষগুলা যথাযথভাবে শিক্ষিত না হয়, that is not possible, এটা সম্ভব না। কোনটা সম্ভব না? আগের লাইনে কি বলতেছিল? যে তারা ডেভেলপ করতে পারতেছে না তাদের পরিবার, তাদের সমাজ বা রাষ্ট্রকে। সো তাদের যথাযথ শিক্ষা ছাড়া এটা সম্ভব না। কোনটা সম্ভব না? তারা দেশকে, সমাজকে, পরিবারকে ডেভেলপ করতে পারছে না, তাহলে শিক্ষা ছাড়া কোনটা সম্ভব না বলতো? কোনটা? তো ইফ দ্য পিপুল আর নট প্রপারলি এডুকেটেড, মানুষগুলা যদি যথাযথভাবে শিক্ষিত না হয়, দ্যাট ইজ নট পসিবল। এখানে দ্যাট দ্বারা কি বোঝাচ্ছে? দ্যাট ইজ নট পসিবল মানে কি? ডেভেলপমেন্ট ইজ নট পসিবল। দেখো কি, ডেভেলপমেন্ট, দেখো, সো ইফ দ্য পিপল আর নট প্রপারলি এডুকেটেড, মানুষ যদি যথাযথভাবে শিক্ষিত না হয়, ডেভেলপমেন্ট ইজ নট পসিবল, কোন ধরনের উন্নয়নই সম্ভব না। এখন তুমি এখানে চাইলে দিয়ার ডেভেলপমেন্টও দিতে পারো, শুধু ডেভেলপমেন্ট না দিয়ে দিয়ার ডেভেলপমেন্ট, সেটাও কারেক্ট, সেটাও ভুল না। হ্যাঁ, তো ইফ দ্য পিপল আর নট প্রপারলি এডুকেটেড, ডেভেলপমেন্ট অথবা দিয়ার ডেভেলপমেন্ট ইজ নট পসিবল। সো তাই দ্য মোর উই ক্যান এডুকেট আওয়ার পিপল, তাই আমরা যত বেশি আমাদের মানুষকে শিক্ষিত করতে পারবো, দ্য মোর দ্য কান্ট্রি উইল বি ডেভেলপড, দেশটা তত বেশি উন্নত হবে। এই লাইন থেকেই বোঝা যায় যে আমরা যে ডেভেলপমেন্ট উত্তর করেছি সেটা 100% কারেক্ট। কারণ বলছে যে প্রপারলি এডুকেশন ছাড়া ডেভেলপমেন্ট সম্ভব না। সো তাই যত বেশি আমরা মানুষকে এডুকেট করবো, দ্য মোর দ্য কান্ট্রি উইল বি ডেভেলপ, দেশটা তত বেশি উন্নত হবে। পরের লাইনে ডেভেলপমেন্টের কথাই বলছে, আমাদের উত্তর সঠিক। তো উইথ এ ভিউ টু ডেভেলপিং হিউম্যান রিসোর্স, তো মানব সম্পদ উন্নয়নের জন্য দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন মেনি ইনসেন্টিভ, সরকার অনেক বেশি প্রণোদনা দিচ্ছে, ইন দ্য ফিল্ড অফ এক্সপ্যান্ডিং দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে সরকার অনেক ইনসেন্টিভ দিচ্ছে। সরকার কি করতেছে? সরকার অনেক ইনসেন্টিভ দিচ্ছে। সো দেখো, মেনি ইনসেন্টিভ, এরপরে উই মাস্ট এনশিওর দিস ফর এভরি চাইল্ড অফ দ্য কান্ট্রি। তো উই মাস্ট এনশিওর দিস, আমাদের অবশ্যই এই জিনিসগুলা নিশ্চিত করতে হবে, আমাদেরকে অবশ্যই এই জিনিসগুলা কি করতে হবে? নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হবে। কোন জিনিসগুলো নিশ্চিত করতে হবে? ফর এভরি চাইল্ড অফ দ্য কান্ট্রি, দেশের প্রত্যেকটা সন্তানের জন্য। এখানে একটাই প্রোনাউন আছে, দেখো, ই দিস আর এভরিতে, এভরি চাইল্ড তো ঠিক আছে। সো উই মাস্ট, বলছে সরকার, দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভ মেনি ইনসেন্টিভ, সরকার অনেক ইনসেন্টিভ দিয়েছে, ইন দ্য ফিল্ড অফ এক্সপ্যান্ডিং দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন,
মানে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে সরকার অনেক ইনসেনটিভ সুযোগ সুবিধা প্রণোদনা দিচ্ছে। তো উই মাস্ট এনশিওর দিস, আমাদেরকে এগুলো এনশিওর করতে হবে। তাহলে কোনগুলো কোনগুলো এনশিওর করতে হবে বলো তো? ইনসেনটিভ। সো দিস না, এখানে উই মাস্ট এনশিওর দিস না, শুধু দিস ইনসেনটিভস। এখানে কেন এটা ঠিক করতে হবে, দিস না দিয়ে দিস ইনসেনটিভস দিতে হবে, কারণ এর আগের লাইনে ইনসেনটিভ আছে অবজেক্টের পজিশনে। দেখো, the government has given many incentives in the field of expanding the primary and the secondary education. তো we must ensure this, আমাদেরকে এটা নিয়ে এগুলো নিশ্চিত করতে হবে। এগুলোর মধ্যে কোনগুলো? we must ensure this incentives, এই সুযোগ সুবিধাগুলোই for every child of the country, দেশের প্রত্যেকটা সন্তানের জন্য। তো এখানে these incentives, এখন একটা জিনিস আমি একটু মিস করে গেছি, দেখো they are unconscious, আমাদের দেশের মানুষজন অজ্ঞান, অসচেতন, অজ্ঞাত এন্ড আনস্কিলড এবং অদক্ষ ফর ওয়ান্ট অফ ইট, এটার অভাবে বা ফর ওয়ান্ট অফ এডুকেশন। আর ফর দিস, এইটার জন্য, ফর দিস, ফর দিস বলতে কোনটার জন্য? ফর এই ওয়ান্ট অফ এডুকেশন, এই দিসটাও চেঞ্জ করতে হবে আমাদের এখানে, কারণ ওয়ান্ট অফ এডুকেশন অবজেক্ট আছে, এটাকে সাবজেক্ট বানাতে হবে। ফর দিস না, ফর ল্যাক অফ এডুকেশন অথবা ফর ওয়ান্ট অফ এডুকেশন। এখানে ছিল দিস, সেই দিসটাকে চেঞ্জ করে আমরা কি দিলাম? ফর ওয়ান্ট অফ এডুকেশন, ফর দিস ছিল, হ্যাঁ। এই কারণে, ফর দিস মানে কি এই কারণে, তো এই দিসটাকে আমরা চেঞ্জ করে কি দিলাম? ফর দিস না দিয়ে ফর ওয়ান্ট অফ এডুকেশন। এই শিক্ষার অভাবের কারণে দে আর আনএবল টু নট অনলি টু ডেভেলপ দেয়ার ওন ফ্যামিলি বাট অলসো আনএবল টু প্লে এনি রোল। সো 1 2 3 4 5টা। ফর দিস, এই কারণে তারা অক্ষম, এই কারণে বলতে কোন কারণে? ফর ওয়ান্ট অফ এডুকেশন, শিক্ষার অভাবের কারণে। বুঝা গেছে? এরপরটা তোমাদের টেক্সট বুকের প্যাসেজ থেকে, তোমাদের টেক্সট বুকে যে নেলসন ম্যান্ডেলা প্যাসেজ আছে সেখান থেকে। তো নেলসন ম্যান্ডেলা যখন তার সেলিব্রিটি লাইফ পাবলিক, সে তো প্রেসিডেন্ট ছিল, আবার সে নোবেল বিজয়ী, তো যখন সে তার পাবলিক লাইফ ত্যাগ করে, তখন সে বলছিল যে আমাকে ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। দেশবাসীকে বলছিল যে আমায় ডাকতে হবে না, আমি তোমাদেরকে ডাকবো। তখন সাউথ আফ্রিকাতে আরেকজন নোবেল বিজয়ী ব্যক্তি ছিলেন, যার নাম নাদিম গর্ডিমার, এবং উনি ছিল সাহিত্যে নোবেল বিজয়ী, লিটারেচারে, সাহিত্যে। তখন নাদিম গর্ডিমার নেলসন ম্যান্ডেলাকে নিয়ে বলছিল যে নেলসন ম্যান্ডেলা হচ্ছে আমাদের বিশ্বের কেন্দ্রবিন্দুতে, আওয়ার ইন সাউথ আফ্রিকা, আমার দেশ হচ্ছে সাউথ আফ্রিকা এন্ড ইয়োর, এবং আপনাদের দেশেও, হোয়ার এভার ইউ আর, আপনি যে দেশেরই হন না কেন। নেলসন ম্যান্ডেলা ছিল বিশ্ব নেতা, বিশ্ব বরেণ্য নেতা। তো ম্যান্ডেলা লেফট পাবলিক লাইফ, তো ম্যান্ডেলা তার যে পাবলিক লাইফ, প্রেসিডেন্সিয়াল লাইফ, সেটা ত্যাগ করে 2004 সালের জুনে। তো টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার দেশবাসীকে জানায় নট টু কল দেম, তাদেরকে না ডাকতে, তো এটা ভুল। সে দেশবাসীকে বলে নট টু কল দেম, না তাদেরকে না ডাকতে, না নট টু কল হিম, তাকে না ডাকতে। বলে আমায় ডাকো না, আমি তোমাদেরকে ডাকবো। তো নট টু কল এই দেম না, নট টু কল হিম। নেলসন ম্যান্ডেলা বলছিল যে তাকে না ডাকতে, যে আমাকে আর ডোন্ট কল মি, আই উইল কল ইউ, এটা তার এক্সাক্ট ভাষণ। ডোন্ট কল মি, আই উইল কল ইউ, আমায় ডেকো না, আমি তোমাদেরকে ডাকবো। সো আমায় ডেকো না, সো নট টু কল দেম না, নট টু কল হিম। তো রিগার্ডিং ইট, এটা নিয়ে নাদিম গর্ডিমার বলছিল, তো এটা নিয়ে না, তাকে নিয়ে। নাদিম গর্ডিমার এটা নিয়ে বলে নাই, নাদিম গর্ডিমার ম্যান্ডেলাকে নিয়ে বলছিল। তো রিগার্ডিং ইট না, রিগার্ডিং হিম মানে তাকে নিয়ে বা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে, ঠিক আছে? সো এই ইটটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ। সো রিগার্ডিং ইট না, রিগার্ডিং হিম, তাকে নিয়ে। নাদিম গর্ডিমার হি ইজ, মানে বলছিল যে হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার, সে বলছে যে নাদিম গর্ডিমার বলতেছে ম্যান্ডেলা আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে, অ্যাট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম,
তার সময়ের না, আমাদের সময়ের, মানে তাদের সময়ের। হ্যাঁ, আমি বললাম যে সে হচ্ছে আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে। তো এটা তার একার সময় না, নাদিম গার্ডিমানের একার সময় না। তো হি ইজ এট দ্য এপিসেন্টার অফ হিজ টাইম না, হি ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, এটা বলছিল। হুম, হি ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে হচ্ছে আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে। ঠিক আছে, তো হিজ ভুল এখানে, কারেক্ট অ্যান্সার আওয়ার, সে আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে। তো আওয়ার ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকা এন্ড ইয়োর, এবং তোমাদেরও। তো আমাদের সাউথ আফ্রিকা, এটা আওয়ার ইন সাউথ আফ্রিকা না, আওয়ার্স। আমাদেরটা হচ্ছে বলতেছে নেলসন ম্যান্ডেলা আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে। তো আমার দেশ হচ্ছে সাউথ আফ্রিকা, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, এন্ড ইয়োর্স, এবং তোমাদেরটাও। এখানে ইয়োর্স ছিল, সেটাকে আমরা করলাম এস দিলাম একটা, এন্ড ইয়োর্স, এবং তোমাদেরটাও, হোয়ার এভার ইউ আর, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন। বলতেছে যে নাদিম গডিমার বলতেছে যে হি ইজ এট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, সে ছিল আমাদের সময়ের কেন্দ্রবিন্দুতে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, তা আমাদের দেশটা বা আমাদেরটা ছিল সাউথ আফ্রিকা, এন্ড ইয়ার্স, এবং তোমাদের দেশের কেন্দ্রবিন্দুতেও ছিল নেলসন ম্যান্ডেলা, হোয়ার এভার ইউ আর, তুমি যে দেশেরই হও না কেন। তো আওয়ার্স ইন সাউথ আফ্রিকা এন্ড ইয়ার্স, এবং তোমাদেরটাও, হোয়ার এভার ইউ আর, তুমি যে দেশেরই হও না কেন। ঠিক আছে, খাতাটা বের করো, তোমরা আমাকে করে দিবা হচ্ছে একটা, নাকি আমি করে দিব তোমাদেরকে? চলো দেখো, আমরা আগে 18-19টা একটু দেখি, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি, তারপর সময় থাকলে বাকিগুলো দেখতেছি। 18 সালে ঢাকা বোর্ড। দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ, একটা গ্রামে। দেখো, এই আওয়ার আর আওয়ার্স এর মধ্যে পার্থক্য আছে। আওয়ার মানে আমাদের, আর আওয়ার্স মানে আমাদেরটা। ইয়োর মানে তোমার, আর ইয়ার্স মানে তোমাদেরটা। ঠিক আছে, সো দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ, এখন একটা গ্রামে এক লোক বাস করত, হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ, যেটার ইংরেজের প্রতি ব্যাপক আকর্ষণ ছিল। আচ্ছা, যেটার, হুইচ কি ব্যক্তির ক্ষেত্রে বসে নাকি বস্তুর ক্ষেত্রে বসে বলো, তার এখানে কোনটা বোঝাইছে? বলছে দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ, একটা গ্রামে এক লোক বাস করত, হুইচ হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন, যেটার ছিল ব্যাপক আকর্ষণ ইংরেজির প্রতি। যেটার না যার, তো হুইচ হ্যাড এ নাকি হু হ্যাড এ? হুইচ হ্যাড এ দিয়ে রাখছে স্যার, এটা কি হবে? হু হ্যাড এ, হু হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। এটা ডিরেক্ট মিস্টেক বলে, এগুলা প্রত্যক্ষ বল, চোখের সামনে ধরে ফেলা যায় এমন ভুল। তো দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ হু হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু নলেজ, হি ওয়েন্ট টু এ টিচার, তো সে গেল একজন শিক্ষকের কাছে। ইন অর্ডার টু লার্ন ইংলিশ, কেন? ইংরেজি শিখতে। ওয়েল, ভালোভাবে। দো হি ওয়াজ ডাল হেডেড, যদিও সে ছিল মন্দ বুদ্ধির, মানে মানে ডাল হেডেড, মানে তার মাথায় এরকম বোধ বুদ্ধি ছিল না গেছে। এখন এখানে একটা খেয়াল করবো আমরা। দেয়ার লিভড এ ম্যান ইন এ ভিলেজ, একদা এক গ্রামে এক লোক বাস করত, হু হ্যাড এ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ, যার ইংরেজির প্রতি অনেক আকর্ষণ ছিল। হি ওয়েন্ট টু এ টিচার, সে গেল একজন শিক্ষকের কাছে। এখন এই সেন্টেন্সে এই হিটাকে চেঞ্জ করে কে গেল শিক্ষকের কাছে? দা ম্যান। কে গেল? দা ম্যান ওয়েন্ট টু এ টিচার, মানে ওই ব্যক্তিটা গিয়েছিল। ঠিক আছে, হি না, ওই ব্যক্তিটা। কেন? কারণ এখানে সাবজেক্ট আছে দেয়ার, দেয়ার ভার্ব আছে লিভড, তো লিভড হচ্ছে ভার্ব, ভার্বের আগে যে আছে সে সাবজেক্ট, তাহলে দেয়ার। কিন্তু এখানে হি আছে সাবজেক্ট, তো এখানে দেয়ার এর পরিবর্তে এখানে হি ব্যবহার করা যাবে না। তো ওই অবজেক্ট রে, মানে এ ম্যান, লিভড এর পরে আছে, লিভড এর ভার্বের আগে যে থাকে সে সাবজেক্ট, ভার্বের পরে যে থাকে সে অবজেক্ট, তো এ ম্যান। তো ওই ম্যান অবজেক্ট রে আগে সাবজেক্ট বানাও, তো হিটা চেঞ্জ করে দা ম্যান, এটা চেঞ্জ করে কি দা ম্যান, ওই ব্যক্তিটা। went to a teacher in order to learn English well though he was dull headed, যদিও, এখন দো একটা ক্লোজ মার্কার, দো একটা কি ক্লোজ মার্কার, তো এর আগে যদি সাবজেক্ট দা ম্যান থাকে, তারপরে এর সাবজেক্ট চেইন অনুসারে পরবর্তী সাবজেক্ট হি দেওয়া যায়। তো
পরবর্তী সাবজেক্ট এখানে হি আছে, দেখো এইখানে আমরা কি দিয়েছি, দা ম্যান, সাবজেক্ট এখানে দা ম্যান, তাহলে এখানে দা ম্যান থাকলে এখানে দো একটা ক্লোজ মার্কার, সো ক্লোজ মার্কার আগে যদি সাবজেক্ট দেওয়া থাকে এরপরেও সাবজেক্ট দা ম্যানের পরিবর্তে হি ব্যবহার করা যায়। এখানে দা ম্যান আছে সাবজেক্ট, তাই এখানে হি ওয়াজ ডাল হেডেড। তো দা ম্যান ওয়েন্ট টু এ টিচার, লোকটা একটা শিক্ষকের কাছে যায় ইংরেজি শিখতে, ওয়েল ভালোভাবে, যদিও হি ওয়াজ ডাল হেডেড, যদিও সে ব্যক্তিটা কেমন ছিল, খুবই মন্দবুদ্ধি। হি ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, সে তার সর্বোচ্চ চেষ্টা করে তাকে শেখানোর, সে তার সর্বোচ্চ চেষ্টা করে তাকে শেখানোর। কে তার সর্বোচ্চ চেষ্টা করে তাকে শেখানোর, বলতো কে? এই হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করে, কে? The teacher. টিচার। তো এখানে সেটা উল্লেখ করে দিতে হবে যে দা টিচার, ওই শিক্ষক। এখানে দেখো হি, এই আগের লাইনটা একটু খেয়াল করো, হি ছিল যেখানে আমরা ঠিক করলাম যে দা ম্যান ওয়েন্ট টু এ টিচার, ওয়েন্ট হচ্ছে ভার্ব, ওয়েন্ট এর আগে আছে দা ম্যান, আর ওয়েন্ট এর পরে সাবজেক্ট আছে এ টিচার, ওয়েন্ট এর পরে কি আছে, এ টিচার, এটা সাবজেক্ট না, এ টিচার এখানে অবজেক্ট। কারণ ওয়েন্ট ভার্ব, ভার্বের আগে যে থাকে সে সাবজেক্ট দা ম্যান, ভার্বের পরে যে থাকে সাবজেক্ট এ টিচার, তো এই অবজেক্টের সাবজেক্ট বানাইলাম। তখন সে টিচারের কাছে গেল, শিক্ষক তাকে বলতেছে, বা শিক্ষক ট্রাইড হিজ বেস্ট, শিক্ষক তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, টু টিচ হিম, তাকে শেখাতে। এই হিমটা বলতে কি, দা ম্যান, ওই লোকটাকে শেখাতে, ওই লোকটাকে শেখাতে। বাট কিন্তু দা ম্যান লার্ন অনলি 3 ইংলিশ ওয়ার্ড, কিন্তু লোকটা এতটাই মন্দ বুদ্ধির ছিল যে সে মাত্র 3টা ইংরেজি শব্দ শিখতে পারে। 3টা কে, ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড। সে ইয়েস বলতে শেখে ইংরেজিতে, সে নো বলতে শেখে, এবং ভেরি গুড বলতে শেখে, আর কিছু না। তো যদিও দা ম্যান ডিড নট নো দা মিনিং অফ ইট, যদিও আবার ওই লোকটা 3টা শব্দ শিখছে, তার আবার অর্থ জানতো না। তো দো দা ম্যান ডিড নট নো, যদিও ওই লোকটা জানতো না দা মিনিং অফ ইট, এখন ইট তো সিঙ্গুলার, এটার মানে সে জানতো না। এখন এটা হবে নাকি 3টা শব্দ এগুলো হবে, যে সে তো এগুলোর মানেও জানতো না। মিনিং অফ ইট না, মিনিং অফ দোজ ওয়ার্ডস, মিনিং অফ দোজ ওয়ার্ডস, যদিও সে ওইগুলোর আবার অর্থ জানতো না। ঠিক আছে, সো যদিও দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট না, দ্য মিনিং অফ দোজ ওয়ার্ডস। তো হি ইউজড দেম ফ্রিকুয়েন্টলি, সে এই শব্দগুলো বারবার ব্যবহার করত। এখন এখানে সাবজেক্ট দা ম্যান আছে, সো এখানে হি আমরা দিতেই পারি। ঠিক আছে, সো হি ইউজড দেম ফ্রিকুয়েন্টলি ইন হিজ কনভারসেশন, সে তার কথাবার্তায় বারবার এই শব্দগুলো ব্যবহার করতো। এখানে সবই ঠিক আছে, হি ইউজড দেম ফ্রিকুয়েন্টলি ইন হিজ কনভারসেশন, সব এখানে ঠিক আছে। সো হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, সে শুধু একটা জিনিসই বুঝতে পারে নাই, যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অ্যান্ড ভেরি সুন, খুব শীঘ্রই, হি উড বি এ ভিকটিম অফ ইট, সে এটার শিকার হয়। এটার বলতে কোনটার? সে জানতো না অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই খুব তাড়াতাড়ি সে এটার শিকার হয়। এটার বলতে কোনটার? অল্প বিদ্যা। কোনটা? ভিকটিম অফ ইট না, ভিকটিম অফ হিজ লিটল লার্নিং, তার অল্প জানা। ওই গ্রামে একটা চুরি হয়, চুরি হওয়ার পরে পুলিশ আসে। পুলিশ এসে যখন ওই বাড়ি তদন্ত করতে যায়, তখন লোকজন সব জমা হয়ে যায়। জমা হওয়ার পরে পুলিশ বলতেছে, আপনারা আমাদেরকে তথ্য দেন, কে চুরি করছে। তখন গ্রামের মানুষ বলে যে, আচ্ছা, আমাদের মধ্যে তো সবচেয়ে স্মার্ট এবং সবচেয়ে ভালো ইংরেজি পারে ওই লোকটা, তাইলে আমরা ওরে ডেকে আনি। তো সবাই ওরে ডেকে আনে। এবার আনার পরে বলে যে, পুলিশ বলতেছে যে, সবাই আপনার কথা বলে, আপনি কি চুরি করেছেন? সে বলে ইয়েস, এন্ড সে তো 3টাই শব্দ জানে, ইয়েস, নো এবং ভেরি গুড। তো বলতেছে যে, আর সবাই আপনার কথা বলতেছে, আপনি কি চুরি করেছেন? আপনি কি চোর? বলে ইয়েস। বলে যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যদি চোর হন, এখন যদি আপনারে আমরা ধরে নিয়ে যাই, আপনার কি কোনো আক্ষেপ আছে, কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে? কয় নো। বলে যে, নো, আমার কোনো প্রবলেম নাই। তারপরে বলে যে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওরে হাত করানো পরান, হাত করা পরায় চলেন আমাদের সাথে।
তো যেবারে হাত করার পর তখন উপরে ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। তো এই তিনটেই শব্দ, ইয়েস নো ভেরি গুড, ঠিক আছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, বুঝতে পারছো? ও তো বুঝতেছে না যে ওরে পুলিশ কি বলতেছে, আর ইয়েস নো বললে কি অর্থ দাঁড়াচ্ছে। এইবার আমরা 18 সালের খ সেট। দ্য ইজিপশিয়ানস, মিশরীয়রা বিলিভড দ্যাট, বিশ্বাস করতো যে পিপল আফটার ডেথ, মৃত্যুর পর পিপল উড গো টু অ্যানাদার ওয়ার্ল্ড, মানুষ আরেক জগতে চলে যায়। সো ওয়ান থট দ্যাট ইন দ্যাট ওয়ার্ল্ড, তো একজন চিন্তা করেছিল যে এই পৃথিবীতে পিপল স্টিল উড নিড মেনি থিংস, মানুষের অনেক কিছু দরকার হবে। হি হ্যাড অন আর্থ, মানে তার যা কিছু ছিল সেগুলো তার ওই জগতে মরার পরেও দরকার হবে। তো দেয়ার কিংস হ্যাড মেনি ওয়ান্ডারফুল ট্রিজার্স, তাদের রাজাদের ছিল অত্যন্ত ওয়ান্ডারফুল, বিস্ময়প্রদ সমস্ত ধনরত্ন, ট্রিজার মানে যেখানে ধনরত্ন লুকিয়ে রাখা হয়। সো দে লাভ রেসপেক্টেড দেম ভেরি মাচ, তাই তারা সেগুলোকে অনেক ভালোবাসতো এবং ইজ্জত দিত। সো দে ব্যারিড দেম উইথ ডেড কিংস, মানে আমি তোমাকে বলি, ওই মিশরের মানুষজন, মিশরের বিশেষজ্ঞরা, জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা মনে করতো আগে যে মানুষ মরার পরে আরেকটা জগতে চলে যায়। তো আরেকটা জগতে যাওয়ার পরে সে এই দুনিয়াতে যা কিছু ভালোবাসতো ওই জগতেও তার ওই জিনিসগুলোর দরকার। তুমি দুনিয়াতে যা যা চলাফেরা করো, তোমার আইফোন টাইফোন যা যা আছে, তুমি যা যা ভালোবাসো, তোমার পরের জগতেও তাই দরকার, এটা মিশরীয়রা ভাবতো। তাই যখন ওদের রাজারা, বড় লোকরা মারা যেত, তাদের যত সোনা দানা গয়না দামি জিনিসপত্র ছিল, তারা ওই রাজারে বা ওই ধনী ব্যক্তিরে কবর দেওয়ার সময় ওইগুলা কবরে দিয়ে দিত, ওইগুলা কবরের সাথে দিয়ে দিত, এই কথা বলছে। সো ইজিপশিয়ান বিলিভ দ্যাট আফটার ডেথ পিপল উড গো টু অ্যানাদার ওয়ার্ল্ড, মানুষ অন্য জগতে চলে যায়। সো ওয়ান থট দ্যাট, তারা চিন্তা করেছিল, তো ওয়ান না তারা চিন্তা করেছিল, ওয়ান মানে তো একজন, এই ওয়ানটা কি হয়ে যাবে দে। সো দে থট দ্যাট, তারা চিন্তা করেছিল যে ইন দ্যাট ওয়ার্ল্ড, ওই জগতে, ওই জগতে না এই জগতে মানুষ যা কিছু দরকার হয় সেগুলাই তার পরের জগতেও দরকার হবে। তো দে থট দ্যাট ইন দ্যাট ওয়ার্ল্ড, না ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। তো দে থট দ্যাট, তারা চিন্তা করেছিল যে ইন দ্যাট ওয়ার্ল্ড, এটা কি হয়ে গেল ইন দিস ওয়ার্ল্ড, এখানে ছিল দ্যাট, যেটা আমরা কারেক্ট করে কি দিলাম, আর এখানে ছিল ওয়ান চেঞ্জ করে আমরা কি দিলাম দে। হ্যাঁ, সো ওয়ান থট, এটা কি হলো দে থট দ্যাট ইন দ্যাট ওয়ার্ল্ড কি হলো ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে তারা চিন্তা করতো যে এই পৃথিবীতে পিপল স্টিল নিড মেনি থিংস হি হ্যাড অন আর্থ, মানুষের এই যা কিছু আছে এই জগতে এটা তার দরকার হবে, এটা তার দরকার হবে। তো দেয়ার কিংস হ্যাড মেনি ওয়ান্ডারফুল ট্রিজার্স, তো তাদের রাজাদের অনেক ট্রিজার ধনরত্ন থাকতো। দেয়ার কিংস, তাদের রাজাদের, ঠিক আছে, দেয়ার মানে জনগণের রাজাদের, ওকে। তো দে লাভড এন্ড রেসপেক্টেড দেম ভেরি মাচ, তারা সেগুলাকে খুব ভালোবাসতো, হ্যাঁ, এবং ইজ্জত করত। দে লাভড এন্ড রেসপেক্টেড দেম ভেরি মাচ, এখন মিশরের জনগণ তাদের রাজাদেরকে অত্যন্ত ভালোবাসতো। কিন্তু এই লাইনটা পড়ে মনে হবে যে তারা তাদের ধনরত্নকে ভালোবাসতো আর রেসপেক্ট ইজ্জত করত, কিন্তু ধনরত্নকে কি ভালোবাসা বা ধনরত্নকে কি ইজ্জত করা যায়, রেসপেক্ট দেওয়া যায় বলতো? তো বলতেছে কি যে তাদের রাজাদের অনেক ওয়ান্ডারফুল ধনরত্ন থাকতো। তো তারা লাভড এন্ড রেসপেক্টেড দেম ভেরি মাচ, তারা তাদেরকে অনেক ভালোবাসতো। তারা তাদেরকে বলতে কাদেরকে, এই দেটা কি হয়ে যাবে জানো, দা ইজিপশিয়ানস, কারা, দা ইজিপশিয়ানস, মিশরীয়রা, এই দেটা হয়ে গেল মিশরীয়রা। দা ইজিপশিয়ানস লাভড, ভালোবাসতো, এন্ড রেসপেক্টেড, এবং সম্মান করতো, দেম, তাদেরকে, তাদেরকে বলতে কাদেরকে, দেয়ার কিংস, তাদের রাজাদেরকে, তাদের ওই ধন সম্পদকে না, কিন্তু দেয়ার কিংস। এখানে দেমটা কি হয়ে গেল চেঞ্জ হয়ে দেয়ার কিংস।
সো দেখো দে লাভড এন্ড রেসপেক্টেড দেম। সো দেটা কি হয়ে গেল? দা ইজিপশিয়ানস, মিশরের মানুষ তার ভালোবাসতো এবং ইজ্জত করতো দেয়ার কিংস, তাদের রাজাদের ভেরি মাচ, অত্যন্ত বেশি। সো তাই দে ব্যারিড দেম উইথ ডেড কিংস, তাই তারা মৃত রাজাদের সাথে তাদেরকে কবরে দিয়ে দিত। তাদেরকে বলতে কাদেরকে কবরে দিয়ে দিত? দে দিছে এখানে, দে কাদেরকে কবরে দিয়ে দিত? ধন সম্পদ। ধন সম্পদকে। কাদেরকে? ওই ধন সম্পদকে। তো এখানে দে দিয়ে ফেলছে, মনে হচ্ছে মানুষকে কবর দিয়ে দিত, না, ওই দে না, দোজ ট্রিজার্স, ওই মহামূল্য রত্নগুলোকে, দোজ ট্রিজার্স। তো দেটা কি হয়ে গেল? দেটা হয়ে গেল দোজ ট্রিজার্স, ঠিক আছে। সো তাই দেখো দে ব্যারিড দেম, তো দে কি হয়ে গেল? দোজ ট্রিজার্স। সরি, এখানে এই দেমটা এই দেম না, পরেরটা। সো তাই দেখো দে ব্যারিড দেম, এই তারা কবর দিয়ে দিত। ব্যারিড দেম বলতে তাদেরকে কবর দিত, তাদেরকে বলতে কাদেরকে? এই দেমটা চেঞ্জ হয়ে দে ব্যারিড দোজ ট্রেজার্স উইথ ডেড কিংস, এই দেমটা চেঞ্জ হয়ে কি হলো? দেখো দোজ ট্রেজার্স। সো দ্য ইজিপশিয়ানস লাভড এন্ড রেসপেক্টেড দেম। তো দ্য ইজিপশিয়ানস লাভড এন্ড রেসপেক্টেড দেমটা কি হলো? লাভ এন্ড রেসপেক্টেড দেয়ার কিংস ভেরি মাচ। সো তাই দে ব্যারিড দেম, তারা তাদেরকে কবর দিয়ে দিত। তারা তাদেরকে কবর দিয়ে দিত না, তারা ওই ট্রেজার্স গুলোকে, ওই মহামূল্য রত্ন গুলোকে কবরে দিয়ে দিত বা কবর দিয়ে দিত উইথ ডেড কিংস, ওই মৃত রাজাদের সাথে সমাধিস্থলে সমাধি করে দিত। অটিজম, অটিজম বুঝো? এটা স্পেশাল চাইল্ড, মানে প্রতিবন্ধীদের যে লক্ষণগুলা। সো অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম এক ধরনের হচ্ছে শারীরিক বিশৃঙ্খলা অফ দা ব্রেইনে, মস্তিষ্কে, হু কজেস, যে ঘটায় এ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, যেটা ঘটায় জীবনব্যাপী মানে উন্নয়নে প্রতিবন্ধকতা বা অক্ষমতা, মানে মানুষের যে একটা রেগুলার ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা হতে পারে না। কেন হতে পারে না? অটিজমের কারণে। অটিজম কোথায় হয়? মানুষের মস্তিষ্ককে অক্ষম করে দেয়। So autism is a physical disorder who causes, এখন এখানে এটা কি who causes হবে? অটিজম কি ব্যক্তি নাকি which না, causes? হুইস হবে। এটা ডিরেক্ট মিস্টেক, তো হু না, কি হবে? which causes lifelong developmental disability। তো আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, a number of boys and girls, একগুচ্ছ ছেলেরা মেয়েরা, become victim of it, এটার শিকার, আফটার দেয়ার বার্থ, তাদের জন্মের পরে অনেকে এটার শিকার হয়। সো এ নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট, এটার শিকার। কোনটার শিকার? এটার শিকার। এটা বলতে কোনটার শিকার ভাই বলো তো? অটিজম। অটিজম কি? অটিজম কোথায়? আগের লাইনের সাবজেক্টে, আর এইখানে ইট আছে অবজেক্টে। ভিকটিম অফ ইট আছে, তো এই ইটটা চেঞ্জ হবে এখানে। ইটটা চেঞ্জ হয়ে কি হবে? ভিকটিম অফ ইট না, ভিকটিম অফ অটিজম, ঠিক আছে। আমরা এটাকে কারেকশন করব, কারেকশন করে কি দিব? অটিজম। ভিকটিম অফ ইটটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ভিকটিম অফ অটিজম আফটার দেয়ার বার্থ, তাদের জন্মের পর থেকে। চিলড্রেন উইথ অটিজম, যেসব বাচ্চাদের অটিজমের প্রবলেম আছে, ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, তো তারা তাদের কার্যক্রমে সাধারণ বাচ্চাদের সাথে পার্থক্য হয়। অ্যাবিলিটিস, তাদের দক্ষতার পার্থক্য হয়। বিহেভিয়ার্স, আচার আচরণ, ইটিসি ইত্যাদিতে তাদের পার্থক্য হয়। অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার, এবং এই লক্ষণগুলোকে মনে হতে পারে ডিফারেন্টলি, ভিন্ন ভিন্ন রকম, ইন হিম, তার মধ্যে। তো ইন হিম এখানে কি কোনো একজনকে নিয়ে বলতেছে নাকি ইন দেম? দেম হবে। একজন বাচ্চাকে নিয়ে বলছে না, ইন দেম, তাদের মধ্যে।
মানে তাদের মধ্যে সেই যারা অটিস্টিক চাইল্ড আছে, অটিস্টিক চিলড্রেন, অ্যাক্টিভিটিস, তাদের কার্যক্রম, অ্যাবিলিটিস, দক্ষতা, বিহেভিয়ার্স, আচার আচরণ, এগুলা ডিফারেন্টলি ভিন্ন রকম হয় ইন দেম, তাদের মধ্যে। দ্য সরোজ এন্ড সাফারিংস, দুঃখ এবং তাদের ভোগান্তিগুলা, অফ দ্য প্যারেন্টস, তাদের বাবা মায়ের, অফ দোজ, ওইগুলোর, নো বাউন্ডস, কোনো সীমা থাকে না। তো ওইগুলোর একটু বুঝাও। দ্য সরোজ এন্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস, পিতামাতার দুঃখ দুর্দশা, অফ দোজ, ওইগুলোর, নো বাউন্ডস, কোনো সীমা থাকে না। ওইগুলোর পিতামাতাদের দুঃখের কোনো সীমা থাকে না। ওইগুলোর বলতে কোনগুলোর? Those autistic শিশু Children. সো বলছে ওইগুলোর বাবা মায়েদের দুঃখ দুর্দশার কোনো সীমা থাকে না। তো ওইগুলোর বলতে কোনগুলোর? দোজ না, শুধু দোজ অটিস্টিক চিলড্রেন। হ্যাঁ, এটা। সো আমরা এটাও কারেকশন করলাম। দ্য সরোজ এন্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ অটিস্টিক চিলড্রেন, নো বাউন্ডস, কোনো সীমা থাকে না। দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট, যদিও অটিস্টিক শিশুরা পুরোপুরি আলাদা ইন অ্যাক্টিভিটিস, কার্যক্রমে, ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, সাধারণ বাচ্চাদের থেকে তারা আলাদা কাজকর্মে, কিন্তু দে শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে এড়িয়ে যাওয়া বা অবজ্ঞা করা, নেগলেক্ট করা উচিত না। বলছে কিন্তু যদিও, দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, সাধারণ বাচ্চাদের থেকে, তো দে শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে অবজ্ঞা করা উচিত না। এখন কাদেরকে অবজ্ঞা করা উচিত না? নর্মাল চিলড্রেনদেরকে না অটিস্টিক চিলড্রেনদেরকে? কাদেরকে? Autistic children. তো দে শুড নট বি নেগলেক্টেড, এটা মানে দা অটিস্টিক চিলড্রেন, দা অটিস্টিক চিলড্রেন শুড নট বি নেগলেক্টেড। ঠিক আছে? রেদার, বরং উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি, বরং আমাদের একটা গ্রেট মানে ব্যাপক দায় দায়িত্ব আছে, টুয়ার্ডস দেম, তাদের প্রতি। বরং আমাদের একটা হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি, মহান দায়িত্ব আছে, টুয়ার্ডস দেম, তাদের প্রতি। এখন এখানে একটা জিনিস একটু আমি তোমাদেরকে বলি। দেখো এখানে যদি একটু খেয়াল করো, যদিও দা অটিস্টিক চিলড্রেন, অটিস্টিক শিশুরা আলাদা, ইন অ্যাক্টিভিটিস ফ্রম নর্মাল চিলড্রেন, দে শুড নট বি নেগলেক্টেড, এখানে দে ছিল। এখন এই যে দেটা, এটা এখানে চেঞ্জ না করলেও চলে। কেন না করলে চলে? কারণ আগে এখানে সাবজেক্টে দা অটিস্টিক চিলড্রেন বলে গেছে, এখানে উল্লেখ করা হয়েছে সাবজেক্টে যে দা অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট, এখানে সাবজেক্ট আছে, তারা আলাদা সাধারণ বাচ্চাদের থেকে। দে শুড নট, যেহেতু এখানে দা অটিস্টিক চিলড্রেন সাবজেক্ট আছে, সেহেতু এখানে দে দেওয়া যায়। দে শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে অবজ্ঞা করা উচিত না। রাদার, বরং উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি, বরং আমাদের একটা মহান দায়িত্ব পালন করা উচিত, টুয়ার্ডস দেম, তাদের প্রতি। এই দেম দ্বারা কি বোঝাইছে? কাদের প্রতি? কাদের প্রতি আমাদের দায়িত্ব আছে বলতো? Autistic children. অটিস্টিক চিলড্রেনদের প্রতি। এখন আগের লাইনে কি অবজেক্টের পজিশনে কোনো অটিস্টিক চিলড্রেন আছে যে আমি এখানে দেম দিব? আছে? অবজেক্টে না। কোনো জায়গায় আছে? নাই, না। অবজেক্টের পজিশনে নাই। তো বেটার আমরা ওই দেটাকে চেঞ্জ না করে এই দেমটাকে যদি চেঞ্জ করি, তাহলে টুয়ার্ডস দেম না, টুয়ার্ডস দা অটিস্টিক চিলড্রেন, এটা হচ্ছে আরো বেটার। ঠিক আছে? অটিস্টিক চিলড্রেন। ওকে, so we have a great responsibility towards them now. We have a great responsibility towards the autistic children. বুঝা গেছে? বুঝতে পারছো না বুঝতে পারো নাই? ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল ভাইয়া বুঝছি। Yes, Priya. ওকে, আর একটা করব আমরা। ও না, এটা আমরা করেছি আগের দিন। এটা হচ্ছে 16 সালের কোশ্চেন, যেটা রিপিট হয়েছে আর কি। এই যে নারীরা হাতে হাত মিলিয়ে কাজ করবে পুরুষদের সাথে, সেই কোশ্চেন। এটা কালকের ক্লাসে করা হয়েছে, গত ক্লাসে। তো আমরা উপরে আরেকটা আছে, সেটা করে আসি। আসো। A rich man, চিটাগাং বোর্ড 2017। A rich man went to a farmer, একটা ধনী মানুষ এক কৃষকের কাছে যায়, with 1000 টাকা in a bag, ব্যাগে 1000 টাকা নিয়ে। বেশ ভালো কথা, ব্যাগে 1000 টাকা নিয়ে এক গরিব মানুষ গেছে এক ধনী লোকের কাছে।
হি said to him, সে তাকে বলল, কে কাকে বলল? তো হি said to him, look my friend, দেখো বন্ধু, I have brought 1000 টাকা for you, আমি তোমার জন্য 1000 টাকা নিয়ে আসছি। Keep this money and remove your distress, এই টাকাটা রাখো আর তোমার দুঃখ দুর্দশা দূর করো। তাহলে একটা রিচ ম্যান, সাবজেক্ট আছে রিচ ম্যান, ওয়েন্ট টু এ ফার্মার, কৃষকের কাছে গেল 1000 টাকা নিয়ে। তো হি said to him, সে তাকে বলল, বন্ধু টাকাটা নাও, কে কাকে বলল বলো তো? হি The কে? rich man to the farmer. এই দুইটাই আমাদের ক্লিয়ার করে দিতে হবে। হি said to him, সে তাকে বলল, কে কাকে বলল, এই দুইটাই ক্লিয়ার করতে হবে। দা রিচ ম্যান, দা রিচ ম্যান, এই রিচ ম্যানকে আমরা কালার করে দেবো গ্রিন, যেহেতু আমরা চেঞ্জ করতেছি। said to him, said to him, হিমটা কে, কে কাকে বললো? দা ফার্মার। দেখো, দা রিচ ম্যান said to the farmer, তো এই ধনী লোকটা কৃষককে বলল, লুক মাই ফ্রেন্ড, আমার বন্ধু দেখো, আই হ্যাভ ব্রট 1000 টাকা ফর ইউ, আমি তোমার জন্য 1000 টাকা আনছি। কিপ দিস মানি, সবই ঠিক আছে এখানে, এন্ড রিমুভ ইউর ডিস্ট্রেস, দিস মানি উল্লেখ করে দিয়েছে, কিপ দিস না, কিপ দিস মানি, পুরোটাই বলছে যে কিপ দিস এন্ড রিমুভ ইউর ডিস্ট্রেস, তাহলে আমরা মানি অ্যাড করতাম, কিন্তু এখানে বলে দিছে যে কিপ দিস মানি, টাকাটা রাখো, এন্ড রিমুভ ইউর ডিস্ট্রেস, এবং তোমার দুর্দশা দূর করো। তো হি ওয়াজ সারপ্রাইজড, তো সেই যে ফার্মার, সে বিস্মিত হয়ে যায়। এখন দেখো, যখন এক ব্যাগ টাকা দিয়ে বলতেছে যে টাকাটা রাখো, তোমার দুঃখ দুর্দশা দূর করো, আচমকা একজন এসে তোমার টাকা দিয়ে বললো, ভাই টাকাটা নাও, তোমার দুঃখ দূর করো, তোমরা তো খুশি হয়ে যেতা, কিন্তু সেই লোকটা হি ওয়াজ সারপ্রাইজড। এখন হি ওয়াজ সারপ্রাইজ, এই হিটা কে, কে সারপ্রাইজড হয়ে যায়? Farmer. এখন আগের লাইনে কি সাবজেক্ট দা ফার্মার আছে বলতো? আগের লাইনে কি কোথাও সাবজেক্ট দা ফার্মার আছে? নাই। তো হি ওয়াজ সারপ্রাইজ, সে বিস্মিত হয়ে যায়, কে বিস্মিত হয়ে যায়? দা ফার্মার। হি ওয়াজ সারপ্রাইজ, এটা কি গেল? দা ফার্মার ওয়াজ সারপ্রাইজড, কৃষকটা বিস্মিত হয়ে যায়। সো হি টুক দা ব্যাগ। আচ্ছা, এইবার এখানে যদি দা ফার্মার থাকে, তাহলে এখানে কি হি কারেক্ট নাকি ইনকারেক্ট বলো তো? হি টুক দা ব্যাগ, সে ব্যাগটা গ্রহণ করে, এই হি কি কারেক্ট না ইনকারেক্ট বলো তো? কারণ আগের লাইনে দা ফার্মার সাবজেক্ট আছে, সেহেতু এই হি এখানে কারেক্ট। তো হি টুক দা ব্যাগ ফ্রম দা রিচ ম্যান, এখানে রিচ ম্যান উল্লেখই করে দিছে যে সে ব্যাগটা নেয় ধনী লোকটার থেকে, and thanked him, এবং তাকে ধন্যবাদ জানায়, and thanked him, এবং তাকে ধন্যবাদ জানায়। এখন এখানে একটা জিনিস আছে, হি টুক দা ব্যাগ ফ্রম দা রিচ ম্যান, সে ধনী লোকটার থেকে ব্যাগটা নেয়, and thanked him, এখন এখানে দা রিচ ম্যান অবজেক্ট, and thanked him, এবং তাকে ধন্যবাদ জানায়, সেটা কারেক্ট, এটা কারেক্ট, এখানে তোমার এই হিমকে চেঞ্জ করার দরকার নেই। তো এরপরে হি said to himself, সে নিজেকে বলে, হি said to himself, সে নিজেকে বলে, কি বলে? যে 1000 টাকা ইজ এ লট অফ মানি, 1000 তো অনেক টাকা। হি কুড নট থিঙ্ক হোয়ার টু কিপ দা মানি, সে বুঝে উঠতে পারতেছিল না যে টাকাটা কোথায় রাখবে। হি ডিডন্ট ফাইন্ড এনি সেফ প্লেস, সে কোনো নিরাপদ জায়গাও খুঁজে পাচ্ছে না। এই কারণে হি ডাগ এ হোল ইন হিজ হার্ট, সে তার কুড়ে ঘরে একটা গর্ত খনন করে, এন্ড কিপ ইট দেয়ার, এবং সে এখানে সেটা রাখে। এখন হি সেইড টু হিমসেলফ, সে তাকে বললো যে আল্লাহ, এত টাকা আমি কোথায় রাখবো? কে কাকে বললো? হি সেইড টু হিমসেলফ, সে তাকে বললো, কে কাকে বললো? The farmer said to ফার্মার নিজেকে নিজে বলতেছে। দা, ওই হিটা চেঞ্জ করে কি করলাম আমরা? দা ফার্মার সেইড টু হিমসেলফ, ফার্মার নিজেকে বলতেছে মনে মনে যে হায় হায়, 1000 টাকা তো অনেক টাকা, তো এটা আমি কোথায় রাখবো? আমার তো একটা নিরাপদ জায়গা দরকার। এখন এখানে যদি আমরা দা ফার্মার সাবজেক্ট দিই, দেখো এখানে ছিল কি বলতো? হি। একটু খেয়াল করো, এখানে আছে হি সেইড টু হিমসেলফ, সে তাকে বললো, কে কাকে বললো? কে কাকে বললো? তো ফার্মার। সো এইটা যদি তুমি চেঞ্জ করো, তাহলে আর পুরাটা তোমার এটা অটোমেটিক্যালি কারেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো হি সেইড টু হিমসেলফ, এটা কি গেল? দা ফার্মার সেইড টু হিমসেলফ। এবার তুমি যদি এখানে দা ফার্মার দাও সাবজেক্ট, হ্যাঁ, তো সে বললো কি যে 1000 টাকা ইজ এ লট অফ মানি, 1000 টাকা অনেক টাকা।
এবার পরের লাইনে হি আছে সাবজেক্ট, তো সে বুঝতেছিল না, হি কুড নট থিঙ্ক হোয়ার টু কিপ দা মানি। তো এখানে যদি দা ফার্মার থাকে, এখানে হি ঠিক আছে সাবজেক্ট চেন অনুসারে। এরপরে হি ডিড নট ফাইন্ড এনি সেফ প্লেস, সে বুঝে উঠতে পারছে না যে কোথায় টাকাটা রাখবে। তারপরে হি ডিড নট ফাইন্ড এনি সেফ প্লেস, সে কোনো নিরাপদ জায়গাও খুঁজে পাচ্ছে না, এখানেও হি ঠিক আছে, এখানে হি ঠিক আছে, পরেরটাও হি ঠিক আছে। তো এরপর আবার হি আছে সাবজেক্ট, দেখো এই যে হি, তারপরে এখানেও হি, তারপরে এখানেও হি, সো সব হি ঠিক আছে। হি ডাগ এ হোল, পরে সে একটা গর্ত করে ইন হিজ হার্ট, তার কুঁড়ে ঘরে, অ্যান্ড কিপড ইট দেয়ার, এবং এটা সে সেখানে রেখেছিল। এই ইট কই থেকে আসলো, এটা সে সেখানে রেখেছিল, এটা কোনটা? The money. এখানে সেটা উল্লেখ করে দিতে হবে, অ্যান্ড কেপ্ট ইট দেয়ার না, অ্যান্ড কেপ্ট দা মানি দেয়ার, এবং সে সেই টাকাটা সেখানে রেখেছিল। অ্যান্ড কেপ্ট দা মানি দেয়ার, অ্যান্ড কেপ্ট দা মানি দেয়ার, ঠিক আছে। সো হি ডাগ এ হোল ইন হিজ হার্ট অ্যান্ড কেপ্ট ইট দেয়ার। তো কেপ্ট ইটটা কি হয়ে গেল? কেপ্ট দা মানি দেয়ার। তোমরা কি বুঝতে পারছো না বুঝতে পারো নাই? ক্লিয়ার? মানে আনকাউন্টেবল এর পূর্বে কেমনে আসলো? কিন্তু নির্দিষ্ট করে বুঝাতে মানির আগে দা দেওয়া যায়, কারণ এটা কোন টাকাটা, এটা ওই যে ধনী ব্যক্তি যে টাকার ব্যাগটা দিছে সেই টাকাটা। তো নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে তার আগে আর্টিকেল বসে। ওয়াটারের আগে, ওয়াটার মানে কি? পানি মনে করো, হ্যাঁ। এখন পানি তো আনকাউন্টেবল নাউন, পানির আগে তো এই যে দা ওয়াটার, এটা তো হয় না, দা ওয়াটার এটা হয় না, কারণ পানি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল এন দিয়ে বসে না। কিন্তু এই ওয়াটারের আগে আবার দা হয়, কিভাবে হয়? দা ওয়াটার অফ মাম কোম্পানি, দেখো দা ওয়াটার অফ মাম কোম্পানি ইজ ভেরি পিওর। এখন দেখো ওয়াটারের আগে দা হয় না, কিন্তু এখানে আছে দা ওয়াটার অফ মাম কোম্পানি। এখন কোন জায়গার ওয়াটার বিশুদ্ধ বলছে বলতো? এটা কি সব ওয়াটার বলছে, না একটা নির্দিষ্ট কোম্পানির পানিকে বুঝাইছে বলো? নির্দিষ্ট কোম্পানি। তখন এখানে দা সহি, কারেক্ট। ওয়াটার আনকাউন্টেবল নাউন, আর্টিকেল বসে না তার আগে, ঠিক আছে। কিন্তু যখন মাম কোম্পানি বা নির্দিষ্ট জায়গার পানি বোঝাবে তখন সেখানে আর্টিকেল দিতে পারো। সেম ভাবে পানি, মানি সব একই। সো নেক্সট দিন আমরা, এটা আসলে 19 সালেই সর্বশেষ প্রশ্ন আসছিল যেগুলো আমরা আজকে সলভ করলাম, ঠিক আছে। সো 19-এর পরে আর মানে ফুল সিলেবাস ছিল না। 19 সালের পরে তোমরা এই 26 ব্যাচ যারা ফুল সিলেবাসে প্রোনাউন রেফারেন্স পাবা, আর এটার বোর্ড কোশ্চেন নাই। নেক্সট দিন আমরা মডিফায়ার্স এ যাবো এবং মডিফায়ার্স ক্লাস স্মার্ট বোর্ডে হবে। সবাই রেডি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টেক কেয়ার, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ, বাই বাই।